বার্ষিকী আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যবর্তী সকলের প্রিয় দেশপ্রেমিক জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ ঢাকার পার্শ্ববর্তী জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, সকল আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে রক্ষের শুভেচ্ছা বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মরহুম কাজী আসাদুজ্জামানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার অনুপ্রেরণায় আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব শফিউল বারী বাবুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর একটি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন দিয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই 17 বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেক সহযোদ্ধা এখনো গুম অবস্থায় রয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সভাপতির বক্তব্য বেশি দীর্ঘায়িত করার ন্যূনতম কোনো সুযোগ নেই। তারপরও এই সংগঠনের সভাপতি হিসাবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে 2-4টি কথা আপনাদের সামনে বলতে চাই। প্রিয় সহযোগিতা বন্ধুরা, আজ থেকে প্রায় 3 বছর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমাদের উপরে অর্পণ করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সামনে থেকে নিয়ে যাওয়ার জন্য কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, সে সমস্ত মূল্যায়নের আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর প্রিয় অভিভাবক এখানে রয়েছেন, প্রিয় সহযোগিতা বন্ধুরা, আজকে প্রিয় অভিভাবকের সামনে আপনারা স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে শুধু বলতে চাই, আপনারা এমন একটি সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশের বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে আপনারা রাজনীতি করছেন। প্রিয় বন্ধুরা, আর জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, আমরা মনে করি জাতীয়তাবাদী দলের সব থেকে জনপ্রিয় সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। প্রিয় সহযোগিতা বন্ধুরা, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হিসাবে
বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে, অনেক বেশি আশা করে। প্রিয় বন্ধুরা, সব সময় চলার পথে খেয়াল রাখতে হবে। আজকে অভিভাবকের সামনে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, হবেন যে কাজটি করলে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে, যে কাজটি করলে প্রিয় নেতা বিতর্কিত হবে, দয়া করে সেই কাজটা কেউ করবেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় অভিভাবকের সামনে বলছি, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার অপরিহার্য একটি রাজনৈতিক দল। অতএব এই দলকে বাঁচিয়ে রাখতে হবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। প্রিয় বন্ধুরা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, অবৈধ পন্থায় অন্যের পকেটের টাকা কিনে নিয়ে অবৈধ পন্থায় উপার্জন করে, চাঁদাবাজি করে নিজের স্ত্রী সন্তানদেরকে বিরিয়ানি খাওয়ানোর থেকে সৎ পথে হালাল রুজি করে শ্রম দিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক সুখ আছে, আনন্দ আছে। সেজন্য বলতে চাই, আসুন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা প্রণয়ন করেছেন। আমরা মনে করি এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। সেজন্য আমরা বিশ্বাস করি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে যদি কোনো সাময়িক ভুল বুঝাবুঝি প্রতিদ্বন্দ্বিতা থেকে থাকে, আমরা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট এবং মজবুত করে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের, আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাদের সাংগঠনিক দায়িত্ব যার যার অবস্থান থেকে সফলতার সাথে পালন করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের সাংগঠনিক অভিভাবক যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমরা ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ থেকে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এবং দখলদারমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বন্ধুরা দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুরা, সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। যারা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আছেন, আজকের আমাদের এই জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আবার থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে, বঞ্চিত করেছে, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা দীর্ঘ সময় যাবত, আজকে সকালেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, দোয়া করেছি, সেখানে সহযোগিতা করেছেন, আজকের এখানে দীর্ঘ সময় সহযোগিতা করেছেন। এই অডিটোরিয়াম কর্তৃপক্ষের যারা আছেন সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য, তারপরে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। অনেকদিন আমরা এই অনুষ্ঠানে উপভোগ করি না, আপনারা সবাই থাকবেন আশা করি। তো সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। আমি একটি কথা আজকে হঠাৎ করেই মনে হলো, আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক, বিএনপির সাংগঠনিক অভিভাবক, কিন্তু
কিন্তু যারা বিএনপি করেন না, যে বিএনপি করেন সেও যেমন বিশ্বাস করে, যে বিএনপি করেন না তিনিও বিশ্বাস করেন। বাংলাদেশের মানুষের আশা ভরসা বিশ্বাসের জায়গায় তিনি আছেন। তিনি হলেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ এবং সমাবেশে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দলের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানিত সদস্য সহ আপনারা এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র উঠে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মানবিকতা, ত্যাগ, সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাশ্রমের অনুপ্রেরণা এবং অঙ্গীকার নিয়ে 1980 সালে এই দিন থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথ চলা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক, সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক, সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক, বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে, পালন করে চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে। বরং বলা উচিত শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024 গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি, 24 জন সহকর্মী শহীদ হয়েছে, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময় আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মী শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। আমি আল্লাহর দরবারে
শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের আমি প্রায় বলে থাকি একটি কথা, বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সাল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 1902। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময় ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্ক লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা সামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যে ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতে আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এবং এর কারণে জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত, সবার সামনে বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে। আমি মনে করি আমাদের জনগণের সামনে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে, আমাদের তারুণ্যের সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম, এবং এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিটি মা, প্রতিটি বাবা তার সন্তান স্বজনের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, রেখে যেতে চান। প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি। বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে
একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ, প্রতিহিংসা। ইয়েস, প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তব ধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোন রকম সুযোগ নেই। এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করেছে। শিক্ষার্থীরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার একাডেমিক শিক্ষা যে কোনো পর্যায়ে বিভিন্ন কারণ, সামাজিক বিভিন্ন কারণে আমাদের দেশে যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কোনো কারণে ড্রপ আউট হলে একজন শিক্ষার্থীকে আর যাতে বেকার জীবন কাটাতে না হয় অথবা বেকারের অভিশাপের মধ্যে বেশি দিন কাটাতে না হয়, সেই পরিকল্পনাকে সামনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। বিএনপির পরিকল্পনা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজ এবং আগামী দিনের প্রতিযোগিতায় যোগ্যতম হিসেবে বিএনপির উদ্যোগে ইতিমধ্যেই একটি শিক্ষা বিশেষজ্ঞ টিম শিক্ষা কারিকুলাম আধুনিক বা মডার্নাইজ এর প্রস্তুতি নিয়ে কাজ করছে। এই টিমের মধ্যে আমাদের দলের যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা যেমন আছে, একইভাবে এ ব্যাপারে বেশ কয়েকজন বিশেষজ্ঞ কাজ করছেন যারা হয়তো আমাদের দলের সদস্য নন, কিন্তু তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে চান, এরকম মানুষ কাজ করছে। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা, ধর্মীয় সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি বর্তমান প্রজন্মের স্বচ্ছন্দময় জীবন নিশ্চিত করার জন্য বিএনপি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং নীতি আমরা গ্রহণ করার চেষ্টা করছি। বিএনপি আপনারা অনেকেই কিন্তু এর মধ্যে দেখেছেন, জেনেছেন, কোনো ক্ষেত্রে আপনারা সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন ফিজিক্যালি। আপনারা সেটি হচ্ছে দেশের প্রায় অনেকগুলো জেলাতে বিভাগ পর্যন্ত, জেলা পর্যন্ত, তারপরে তারুণ্যের সমাবেশ হোক, জাতীয়তাবাদী ছাত্র সমাবেশ ছিল, সেখানে হোক, যুব দলের বেশ কিছু সমাবেশে আমি দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপি নেওয়া অনেকগুলো কর্ম পরিকল্পনা আমি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে টিম যারা 31 দফা সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে নজরুল ভাই ওনার বক্তব্যে তুলে ধরেছেন, এই টিমগুলো বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরেছেন বিভিন্নভাবে। আমরা বলেছি বিএনপির আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভিতরে হোক, বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, আমাদের আরেকটি কর্ম পরিবেশ সৃষ্টি করা, এটি হবে আমাদের রাজনীতি। বিএনপির নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব সম্ভব নজরুল ভাই তার বক্তব্যে এই কথাটি বলেছেন, ওনার সাথে একই সাথে শুরু করে আমিও বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা আগামী দিনে বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পরিকল্পনা আমরা সরকার গঠন করে এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কারণ
বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ব্যাপ্তি ঘটেছে, চেইন ঘটেছে। আগে আমরা বলতাম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা বা চিকিৎসা। এখন আর শুধু অন্ন, শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের, এই কয়েকটি শুধু মানুষের মৌলিক অধিকার নয়, বরং এর সাথে অর্থনৈতিক এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন, নিরাপত্তা বলেন, জলবায়ু বলেন, পরিবেশ বলেন, এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বা গ্রহণ করা হয়। এবং এই কারণে বিএনপি গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ু নেতিবাচক যে প্রভাব, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে, এই বিষয়ে তারা কাজ করছেন এই সেক্টরে। প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গে আমাদের গাজীপুরে মিলন সাহেব করেছেন ওনার বক্তব্যে কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন। সেই সময় রাস্তার দুই পাশে, খালের দুই পাশে গাছ লাগানো শুরু হয়েছিল। শুধু তাই নয়, দেশকে খালেদা জিয়া সরকারের সময় কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন, কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক, বিভিন্ন জায়গায় হোক বৃক্ষ রোপণ করতেন, এই বৃক্ষ চারাগুলো রোপণ করতেন। এই সব কর্মসূচি, হাজার হাজার যে গাছ লাগানো ছিল, এই সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাসেবকের ভিত্তিতে অংশগ্রহণ করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি জনগণের রায় আল্লাহর সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করছি। শুধু তাই নয়, দেশকে বন্যা বলেন, খরা বলেন, এসবের থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য, মানুষের পানির সুবিধার জন্য, পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাআল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি, খাল কাটা বা খাল খনন বলে এই কর্মসূচি আমরা চালু করতে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর কাজ এরই মধ্যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি নেওয়া এই সকল কর্মসূচি বাস্তবায়ন, বিশেষ করে পরিকল্পনার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল সারা দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যাপক ভূমিকা। আজকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কর্মসূচি আপনারা গ্রহণ করছেন, এইভাবে ঠিক আমাদের এই কর্মসূচিকে ইনশাআল্লাহ যখন আমরা কাজে হাত দিব, বাস্তবায়ন করব, সেই সময় স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা বিপুল ভূমিকায় খেলবে। প্রিয় ভাই বোনেরা, হাজারো শহীদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে বা এগুলোকে ঘোষণা করা দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ 1.5 দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি আমরা নির্ভয় নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের এজেন্ডা বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করা, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জন্য। তবে নির্ধারিত সময় যা
নজরুল ভাই এখানে তার বক্তব্য উল্লেখ করেছে, সেই কথা বেশ দিনে আমি বলতে চাই না। তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে। আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষে শক্তির সকল রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতন্ত্রের সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকা বিনীত আহ্বান জানাই। আমি বারবার একটি বিষয় থেকে সবার দৃষ্টি আকর্ষণ, কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে কোন বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র না হতে পারে। রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করা না যায় তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সুতরাং নানা রকম জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সকল রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ, আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউ, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্র উত্তরের উপর সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে করতে না পারে তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের ঘটিয়েছে রাজপথে নেমে 2024 প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, জনগণের সরাসরি ভোটে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং জনগণের কল্যাণে বিএনপির নেওয়া পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন সম্ভব। সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে
আপনারা দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপি পরিকল্পনা ধরুন। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সমগ্র দেশে শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া দেশ গর্ব মিলে স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোন রয়েছে। আমি আপনাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে একটি স্বেচ্ছাসেবকের ভিত্তিতে আজ আপনারা সারা দেশের উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোতে যে অভিযানটি আপনারা করছেন, যে কাজটি আপনারা করছেন, স্বেচ্ছাসেবকের ভিত্তিতে আপনারা পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের জন্য সারা দেশে ইউনিয়ন ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখতে। আমি মনে করি একটি সুবিধাজনক ভিত্তিতে সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম একদিকে পরিবেশ রক্ষায় যেমন, অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে, যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুন। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা। পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই। আমি বক্তব্যের শেষে প্রতি আহ্বান রেখে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতে বা হাজিরা দিতে হবে। সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শ সৈনিক হিসাবে মাদার বেগম খালেদা জিয়া একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, যা এর ভিতরে আমাদের এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনগণের বিরুদ্ধ ধারণা তৈরি করতে পারে। মনে রাখবেন, জনশক্তি, প্রিয় সহকর্মীবৃন্দ, মনে রাখবেন, জনশক্তি, জনবল, মনোবল জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছা একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন স্বেচ্ছাসেবক দলের সহ জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মী শহীদ হয়েছে, যত নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে সকল বিরোধী রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, তাদের যে সকল সদস্য শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের শহীদদের আত্মার মাগফিরাত কামনা সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মীদেরকে ধন্যবাদ।
সফল করার জন্য যে সকল ব্যক্তি অবদান রেখেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।